নমস্কার বন্ধুরা, আমার বন্ধুর বাড়ির আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি আবার হাজির হয়ে গেছি সন্ধ্যের একটা টিফিন নিয়ে। আজ বানাবো ভেজিটেবল চপ। অনেকদিন বাদে আজকে একটু ইচ্ছা হলো সন্ধ্যাবেলা একটু ভেজিটেবল চপ বানাই। আসলে বিট আর গাজর ফ্রিজে অনেকদিন ধরেই ছিল, তো তাই ভাবলাম নষ্ট হয়ে যাবে। তাই কি করব একটু ভেজিটেবল চপই বানিয়ে নিই। সন্ধ্যেবেলা সবার টিফিনটা বেশ ভালোই হয়ে যাবে। সবার প্রথমে বিট গাজর আর আলু কুকারে সেদ্ধ করে নিয়েছি। দুটো সিটি মারলেই হয়ে যায়, তো তিনটে মারলে আরেকটু ভালো হবে, একদম নরম নরম হয়ে যাবে, মাখতে খুব সুবিধা হবে। চলো, সেদ্ধ হয়ে গেছে আমার। আর এবার আমি বাকিটা এগিয়ে যাই। বিট গাজর আলু এখনো ধোয়া বেরোচ্ছে, গরম পুরো। ঠান্ডা হোক ওটা, আমি মিক্সিটা করে নিই, আদা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নেবো। চলো পেস্টটা বানিয়ে নিই। আমার পেস্ট রেডি হয়ে গেছে। দেখো, আলু গাজর বিটটা ঠান্ডা হয়ে যেতে ওটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। আর নিয়ে চলে এসেছি লেরো বিস্কুট। এবার এটাকে আমি ভালো করে মিক্সি করে গুঁড়িয়ে নেব। এই লেরো বিস্কুটটা চায়ে ডুবি ডুবি খেতে কি ভাল লাগে না। আমার বিস্কুটের গুঁড়ো রেডি হয়ে গেছে। এখনো অতটা ভালো গুঁড়ো হয়নি, আরেকটু করে নিই। দেখো হয়ে গেছে আমার স্ম্যাশ করা ভালো করে। এবার এই পুরটাকে আমি একটু তেলে ভেজে নেব, আর এর মধ্যে বিভিন্ন মশলা দেব। চলো তাহলে, আমি তা সর্বপ্রথমে একটু বাদাম ভেজে নিয়ে তারপর পুরটা দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো, সব দিয়ে মশলাটাকে একটু সামান্য লঙ্কার গুঁড়ো দেবো। বেশি ঝাল করব না, কারণ যেহেতু ভেজিটেবল চপটা একটু মিষ্টি মিষ্টি হয়, গাজর আছে যেহেতু একটু মিষ্টি লাগবেই। তাও সব মশলা একটু মিশিয়ে পরিমাণ মতো নুন চিনি দিয়ে, নুন আর চিনিটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে। আমি আমার পরিমাণ অনুযায়ী নুনটা মিশিয়েছি। কেউ হয়তো নুন বেশি খাও বা মিষ্টি বেশি খাও, তারা সেই অনুযায়ী নুন মিষ্টিটা মেশাবে। চলো তাহলে ওটাকে একটা পুর তৈরি করে নিয়ে তারপর আবার ফিরে আসছি। আমি বিস্কুটের গুঁড়োটাকে একটা থালায় ভালো করে ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি, তাহলে পুরটা তৈরি করে মাখাতে খুব সুবিধা হবে। আমার পুরটা রেডি হয়ে গেছে, আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। কিন্তু এই বাটিটায় রাখলে এটা ঠান্ডা হবে না, তো একটা বড় কাশির মধ্যে আমি নিয়ে নেবো এটাকে। নিয়ে তারপরে একটু ঠান্ডা হতে দেবো। ওটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি বেসনটা রেডি করে ফেলি। বেসনের মধ্যে একটু নুন আর হলুদ নিয়েছি, আর জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে একটুও যাতে কোনো দানা না থাকে। দানা থাকলে চপের মধ্যেই দানাটা চলে আসবে। খুব ভালো করে ফেটাতে হবে, আর ঘন ঘন হবে, একদম পাতলা হবে না, আবার একদম ঘন হয়ে যাবে না। আমি তেল গরম বসিয়ে দিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি, গরম করতে বসিয়ে দিয়েছি। আর এবার এইরকম ডিম্বাকৃতি করে পুরটাকে হাতের মধ্যে নিয়ে নিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে তারপর বিস্কুটের গুঁড়ো একবার কোটিং করবো। আমি ডবল লেয়ার করে নিচ্ছি এটাকে। বিস্কুটের গুঁড়োতে হালকা মাখিয়ে নিয়ে তারপরে বেসনের গোলায় ভালো করে চুবিয়ে নেব। তারপরে আবার বিস্কুটের গুঁড়োতে চোবাবো, চুবিয়ে তারপরে আমি ভাজবো। আগে বেশ কয়েকটা রেডি করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। কয়েকটা রেডি করে নিই। শেপটা একদম ডিম্বাকৃতি শেপ হবে, আবার গোল শেপও করতে পারো চাইলে। সেক্ষেত্রে দুটো হাত ইউজ করে তোমরা গোল শেপ করতে পারো। আমি গোল শেপ করিনি, আমি ডিম্বাকৃতির দোকানে যেরকম হয় সেরকমই করেছি। দেখো, আমার কয়েকটা রেডি হয়ে গেছে। দু তিনটে রেডি করে নিয়ে তারপর তোমাদের ভেজে দেখাচ্ছি। তিনটে চপ আমাদের রেডি করা হয়ে গেছে, এবার এগুলোকে একটু ভেজে নিয়ে তোমাদের দেখাই চলো। ওদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। খুব সাবধানে তেলের মধ্যে ছাড়লে, কারণ হাতে কোনোভাবে তেল ছিটে এলে ফোসকা পড়ে যেতে পারে। খুব সাবধানে করবে এটা। ভেজিটেবল চপ তোমরা দোকানে দেখেছো একটু লাল লাল করেই ভাজা হয়। তাই একটা দিক একটু ভাজা হয়ে গেলে তারপর আমি উল্টো দিকটা উল্টে দেবো, ভালো করে উল্টে উল্টো দিকটাও ভেজে নেব। দেখো, একটা দিক লাল করে ভাজা হয়েও গেছে। আস্তে আস্তে উল্টে দিলে ওই পিঠটাও ভালো করে ভাজা হয়ে যাবে। আর বেশি কড়া আঁচ একদম বাড়িয়ে দিয়ে ভাজবে না, তাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই আঁচটা মিডিয়ামে রেখেই ভাজবে বা সিমে করে ভাজবে,
তাহলে ভেতরটাও যেরকম ভাজা হবে, বাইরেটাও সেরকম মুচমুচেই থাকবে। চলো ভেজে নিই, তারপর আমি তুলে নেবো। আমার চপ ভাজা রেডি হয়ে গেছে। এবার এগুলোকে একটা থালায় তুলে নেবো, নিয়ে তারপর গরম গরম সার্ভ করব স্যালাড এবং কাসুন্দির সাথে। ভেজিটেবল চপ মানে কাসুন্দি ছাড়া ঠিক ব্যাপারটা জমে না। টমেটো সসের সাথে আমার ছেলে খেতে খুব ভালোবাসে, ও কাসুন্দি অতটা খেতে চায় না। কিন্তু প্রবলেম হয়ে গেল সার্ভ করার সময়, ফ্রিজ খুলে দেখি ফ্রিজে কাসুন্দি শেষ। তো কি করব, তাই সেই জন্য ভাবলাম আবার দোকানে যাব কাসুন্দি আনতে, তার থেকে চলো চিলি সস আর টমেটো সস দিয়ে সার্ভ করে দিই। আর স্যালাডে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। খেতে বসার আগে আমার বর আর ছেলে দুজনে খেতে শুরু করে দিয়েছে। দেখুন, ছেলের প্রায় শেষ হয়ে এসছে খাওয়া, বরেরটা এখনো চলছে রানিং। কি দিয়ে খাচ্ছে দেখি, কেমন হয়েছে খেতে একটু বলো। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে খেতে, ভালো লাগছে। খুব ভালো লাগছে। আর আরেকটা দেবো? না, দুটোই ঠিক আছে বাবা, আর পারবো না। বাবা, ভূতের মুখে রাম নাম, যে চপ পেলে 3টে 4টে উড়িয়ে দেয়, সে কিনা মোটে 2টো খেয়ে ক্ষান্ত হয়ে না যাচ্ছে। পারবো না, আবার রাতে খাবার খেতে হবে, এইটুকুই থাক। তাহলে থাক, খেতে হবে না। আমার নিজেরটা নিয়ে বসি খেতে। ওদের তো সবার খুবই ভালো লেগেছে, আমার নিজেরটা আবার খেয়ে দেখি কেমন হয়। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। ভালো। আমার প্লেট সাজিয়ে নিয়ে বসে গেছি আমি। আমি শুধু চিলি সসটা নিয়েছি কারণ আমার ইউরিক অ্যাসিডের একটু প্রবলেম হয়েছে, সেই জন্য টমেটো সসটা একদমই অ্যালাউ করছে না ডক্টর। তো সেই জন্য শুধু চিলি সস দিয়ে খেতে হচ্ছে, কিন্তু টমেটো সস আমি খুব ভালোবাসি খেতে। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। আমার খাবার সার্ভ করে নিয়েছি, আমার খুব খিদে পেয়েছে, আমিও খেয়ে নিই। আর তোমার যদি আমার ভিডিও বা আমার ব্লগ খুব ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও, আর পারলে একটা শেয়ার করে দিও। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। টাটা, নমস্কার।